প্রতিটা জিমে এমন একজন থাকে যে কয়েক মাসের মধ্যে এমন একটা ফিজিক্স বানিয়ে ফেলে যেটা অর্জন করতে বেশিরভাগ মানুষেরই বছর লেগে যায়। তাকে দেখে সবাই একই প্রশ্ন করে, ভাই এত দ্রুত কিভাবে? উত্তরটা সবসময় হার্ডওয়ার্ক না, অনেক সময় উত্তরটা ইঞ্জেকশন আর ট্যাবলেটের ভেতরে লুকিয়ে থাকে। ধরুন আপনি 3 বছর ধরে জিম করছেন, ডায়েট করছেন, প্রোটিন খাচ্ছেন, কার্ডিও করছেন, সব কিছু ঠিকঠাক করছেন, কিন্তু আপনার পাশে একটা ছেলে মাত্র 7-8 মাসে এমন বডি বানিয়ে ফেললো যেটা আপনার ড্রিম ফিজিক্সের কাছাকাছি। তখন আপনার মাথায় একটা ডেঞ্জারাস প্রশ্ন আসতে পারে, আমি কি স্টেরয়েড নেব? প্রথমে একটা বিষয় ক্লিয়ার করি, স্টেরয়েড মানে খারাপ কিছু নয়, কারণ ডাক্তাররা অ্যালার্জি ইনফ্লামেশনের জন্য কর্টিকোস্টেরয়েড ব্যবহার করে, সেই স্টেরয়েডটাই আলাদা। আর যেটা বডি বিল্ডিংয়ের ক্ষেত্রে ইউজ হয় সেটা হলো অ্যানাবলিক অ্যান্ড্রোজেনিক স্টেরয়েড বা শর্ট ফর্মে AAS। ফিটনেস ইন্ডাস্ট্রিতে যখন স্টেরয়েডের কথা বলা হয় তখন সাধারণত বোঝানো হয় অ্যানাবলিক অ্যান্ড্রোজেনিক স্টেরয়েডকে। এগুলো টেস্টোস্টেরন হরমোনের সিনথেটিক ভার্সন, অর্থাৎ এমন কেমিক্যাল যেগুলো শরীরকে মাসেল বিল্ড করার সিগন্যাল অনেক বেশি দেয়। এখন আসি সবচেয়ে ইন্টারেস্টিং অংশে, স্টেরয়েড আসলে কাজ করে কিভাবে। যখন স্টেরয়েড শরীরে প্রবেশ করে তখন সেটা মাসেল সেলকে অ্যান্ড্রোজেনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে। তারপর প্রোটিন সিনথেসিস বেড়ে যায়, রিকভারি দ্রুত হয়, মাসেল ব্রেকডাউন কমে যায়, স্ট্রেংথ বাড়তে শুরু করে। অর্থাৎ একই ট্রেনিং থেকে শরীর বেশি রেজাল্ট এক্সট্র্যাক্ট করতে পারে। সব অ্যানাবলিক স্টেরয়েড একই রকম না, ফিটনেস ওয়ার্ল্ডে কয়েকটা নাম সবচেয়ে বেশি শোনা যায়। টেস্টোস্টেরন সব অ্যানাবলিক স্টেরয়েডের ফাউন্ডেশন। মাসেল গ্রোথ, স্ট্রেংথ এবং রিকভারি বাড়ানোর জন্য সবচেয়ে পরিচিত কম্পাউন্ড। এরপর হচ্ছে ম্যাথেন্ড্রোস্টেনন বা ডায়নাবল। ডায়নাবল সাইজ স্ট্রেংথ গেনের জন্য বিখ্যাত। তারপর আছে অক্সেন্ড্রলন বা অ্যানাভারের সায়েন্টিফিক নেম হচ্ছে অক্সেন্ড্রলন, লিন মাসেল এবং কাটিং ফেজের জন্য পরিচিত। নেক্সট ড্রুভেলিন বা ন্যান্ড্রোলন, মাসেল গেনের পাশাপাশি জয়েন্ট কমফর্ট নিয়েও প্রায় আলোচনা হয়। তারপর আছে ট্রেনবলন বডি বিল্ডিং ওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল কম্পাউন্ডগুলোর মধ্যে একটি। ড্রামাস্টিক ফিজিক্স চেঞ্জের জন্য এর রেপুটেশন অনেক বড়। তারপর আছে উইনস্টল বা স্ট্যানোজেরল, ড্রাইভ ডিফাইন্ড ফিজিক্সের জন্য জনপ্রিয় নাম। তবে একটা বিষয় মনে রাখতে হবে, কম্পাউন্ড আলাদা হলো একটা জিনিস কমন, মাসেল গেনের সম্ভাবনার পাশাপাশি সাইড এফেক্টের ঝুঁকি বেশি থাকে। এখন প্রশ্ন, মানুষ কেন স্টেরয়েড নেয়? কারণ এটা কাজ করে এবং অনেক ক্ষেত্রে খুব ভালো কাজ করে। মাসেল গেন দ্রুত হয়, স্ট্রেংথ বাড়ে, রিকভারি ইমপ্রুভ, ফ্যাট লস ফেজে মাসেল রিটেন করা সহজ। এটা স্টেরয়েডের অ্যাট্রাকটিভ সাইড। এটাই সেই পাওয়ার যা লাখো মানুষকে টেম্পটেশনের দিকে টেনে নিয়ে যায়। কিন্তু প্রতিটা শর্টকাটের একটা প্রাইস থাকে, স্টেরয়েডের ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়। শরীর যখন বাইরে থেকে টেস্টোস্টেরন পায় তখন সেভাবে আমার আর ভেতরের হরমোন বানানোর দরকার নেই, ফলে ন্যাচারাল টেস্টোস্টেরন প্রোডাকশন কমে যেতে পারে। অ্যাকনে, হেয়ার লস, গাইনোকমেস্টিয়া, হাই ব্লাড প্রেশার, কোলেস্ট্রল ইনব্যালেন্স, মুড চেঞ্জ, স্লিপ প্রবলেম, হার্ট রিস্ক, লিভার স্ট্রেস। ইন্টারনেটে স্টেরয়েড নিয়ে দুই ধরনের মানুষ পাওয়া যায়। একদল বলে একবার নিলে জীবন শেষ, আরেক দল বলে কোনো সমস্যা নেই। সায়েন্স বলে দুই পক্ষ পুরোপুরি সঠিক না, রিস্ক বাস্তব, বেনিফিটও বাস্তব। এর ফলাফল ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। এখন আসি PCTতে, পোস্ট সাইকেল থেরাপি। স্টেরয়েড ব্যবহার বন্ধ করার পর ন্যাচারালি হরমোন প্রোডাকশন রিকভারি সাপোর্ট করার উদ্দেশ্যে যে মেডিকেল অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করা হয় সেটাকেই সাধারণভাবে PCT বলা হয়। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, PCT কোনো ম্যাজিক বাটন না, এটা গ্যারেন্টি না যে সব কিছু শতভাগ আগের অবস্থায় ফিরে যাবে। তাহলে স্টেরয়েড কি ওর্থ ইট? আপনি কি স্যাক্রিফাইস করতে প্রস্তুত তার উপর। স্টেরয়েড এটা ম্যাজিক না, আবার এটা পিওর এভেলও না। এটা একটা টুল, শক্তিশালী টুল, আর শক্তির সাথে সবসময় বড় রেসপন্সিবিলিটি আসে। সোশ্যাল মিডিয়া আপনাকে শুধু ট্রান্সফরমেশন দেখায়। ডিসিশন নেওয়ার আগে হাইপ নয়, সায়েন্স জানুন, শর্টকাট নয়, রিয়েলিটি বুঝুন। কারণ একটা ফিক্স হয়তো কয়েক বছরে তৈরি হয়, কিন্তু হেলথ হারাতে তার চেয়েও কম সময় লাগতে পারে।